বলার পরেই আমাকে মারধর করা শুরু হয়েছে, কিন্তু তার আগে আমার মারধর করেনি, এমনি চচ্চাপড় মেরেছে, তারপরে বাঁশ টাস নিয়ে মারধর করেছে। এসে দেখতে চাই সে বাঁশের আগা লেগে আমার গায়ে একাধিক জায়গা কেটে গিয়েছে, রক্ত জমাট হয়ে গেছে। যদি অফিসার এই মুহূর্তে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়, এই মুহূর্তে মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, ভাববো এই আমার মতো নিরীহ ছেলেদেরকে জানে মারার চেষ্টা, যারা প্রতিবাদ করছে, হকের হয়ে কথা বলছে। কালকে আনিস খান চলে গেছে, পরশু দিনকে হয়তো রশিদেরও চলে যেতে হবে, কিন্তু আমি হাসতে হাসতে আমার জীবনটা, আমাকে বলছিল যে চ্যানেলে কাজ করবি, আমি বলি 100 বার আমি চ্যানেলে কাজ করবো, বলার পরেই আমাকে মারধর করা শুরু হয়েছে, কিন্তু তার আগে আমার মারধর করেনি, এমনি চচ্চাপড় মেরেছে, তারপরে বাঁশ টাস নিয়ে মারধর করেছে। এসে দেখতে চাই সে বাঁশের আগা লেগে আমার গায়ে একাধিক জায়গা কেটে গিয়েছে, রক্ত জমাট হয়ে গেছে। যদি অফিসাররা আজকে যদি নিরপেক্ষ না থাকে, তাহলে ভাঙড়ের সাধারণ মানুষরা কীভাবে নিরপেক্ষ থাকবে? আপনাদের কাছে অনুরোধ, দুটো হাত জোরে অনুরোধ করা হচ্ছে, আপনারা পুলিশ প্রশাসনের যে উর্দির কাজটা আপনারা কাজে লাগান। এই ছোট ছোট চুটকে চুটকে এইসব মাস্তানদেরকে আপনারা যদি না গ্রেপ্তার করতে পারেন, তাহলে আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ, সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা চারিদিক থেকে আন্দোলন তুলে ধরুন, কারণ আমার মতন আপনাদের ঘরের ছেলে আজকে আন্দোলন করছে, আজকে ন্যায়ের পক্ষে কথা বলছে বলেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে বলে আজকে একে জানে মারার চেষ্টা। বারংবার আমাকে হুমকি আসে জানে মারার, আমি সেটা পরোয়া না করি, আজকে কিন্তু আমার ঘর থেকে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতির মধ্যে আমি আছি। অবশ্যই আপনারা ফলো করুন এবং সাধারণ মানুষের সামনে এই ভিডিওটা ধীর গতিতে শেয়ার করুন। তাদের কাছে অনুরোধ করছি, আজকে যদি আমার উপর এইভাবে রোলার চালানো হয়, ভাঙড়ের সাধারণ মানুষ যারা বিরোধী পার্টি করছে তারা কীভাবে থাকবে, সাধারণ মানুষ ন্যায্য কথা কীভাবে বলবে, এটাই আমার প্রশ্ন। আজকে দেখতে পাচ্ছেন কীভাবে আমাকে জানে মারার চিন্তা ভাবনা করেছিল এবং আমার গ্রামবাসী গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এই যে হাল, জন্ম থেকে আমার বাপ মা মিথ্যা কথা বলা শেখায়নি কো। আর ওই ডিসি অফিসের একাধিক অফিসাররাও গিয়েছিল, তারা নিজে দেখেছে আমি কতটা সত্য বলছি, কতটা মিথ্যা। আজকে যদি না তারা সত্য থাকে, ন্যায় প্রোগ্রাম না ন্যায়, যদি না কোনো তারা আইনত ব্যবস্থা নেয়, তাহলে ভাববো তারা শাসক দলের চাটুকারিতা করার জন্য ভাঙড় বিধানসভাতে এসছে। এটা আমি তাদের অফিসারদেরকে আমি এখনও অনেক সম্মান করি, তাদেরকে আমি সম্মানের চোখে দেখি, সম্মানের চোখে রাখার চেষ্টা করবেন। কারণ আজকে ডিজিটাল মিডিয়া আইএসএফ বাংলাকে যখন আক্রমণ করা হচ্ছে, তিনি চ্যানেলটার নাম কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা, এর কথার অর্থটা যদি জানতো অফিসাররা হয়তো জানতে পেরেছে, কারণ তারা পড়াশুনো শিখে হয়তো এই চাকরিটা পেয়েছে বলে অফিসাররা বুঝতে পেরে তারা বুঝতে পারছেন যে আইএসএফ বাংলা মানেটা কি। এটা শর্ট ফর্মে, এর ফুল নাম হচ্ছে চ্যানেলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা। এই চ্যানেলে যদি অর্থটা জানা থাকতো, তাহলে হয়তো টিএমসির যারা দাদারা আমার উপরে আক্রমণ করছেন, শওকত মোল্লার মতো নেতারা যারা টাকা দিয়ে আমাকে জানে মারার চেষ্টা করছে, তাহলে হয়তো তারা চেষ্টা করতো না। কারণ আমি আজকে হকের বলি, আজকে আমার মুখ থেকে হকের বলি বার হচ্ছে বলে আমাকে টাকা দিয়ে চেনার চেষ্টা। এবং আমি থানাতে গেলে, হসপিটালে গেলে, সেখানে 50-60 জনা, 100-150 জনা করে ছেলে পাঠিয়ে দিয়েছে টিএমসির মাস্তান, আমাকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাবে। ডাইরেক্ট গিয়ে আমাকে রিন্টু বলে, যে কলেজের ইউনিয়নের দায়িত্বে আছে, সেই রিন্টু আমাকে হুমকি দিচ্ছে, যদি কেস করিস তোকে জানে মেরে দেবো। তাহলে আজকে আমি একটা ভারতের স্বাধীন দেশে আজকে বাস করছি, আমি স্বাধীন নেই কো, পরাধীন হয়ে বেঁচে আছি। আজকে আপনাদের কাছে অনুরোধ, সবাই প্রতিবাদ গর্জে তুলুন। ভাঙড়ের 7টা থানার নামে যদি অফিসাররা ন্যায় যদি না কোনো পরিকল্পনা ন্যায় যদি না কোনো আইনত ব্যবস্থা নেয়, তাহলে আমি ভাববো 7টা থানা শুধু নামে, শুধু প্রমোশন বাড়ানোর জন্য আর টিএমসির চাটুকারিতা করার জন্য। কেন টিএমসি একাধিক ভুল করছে, ভাঙড়ে তোলাবাজি করছে এবং ভাঙড়ে একাধিক জায়গায় ওয়েট লাইনে ঘর বাড়ি করছে, সেসব ভিডিও আমি তুলে ধরছি বলে আজকে আমাকে জানে মারার চেষ্টা। কারণ তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার এই হকের বলি, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই জবান দিয়ে হকের বলি বার হবে, ওই জন্য হয়তো আমাকে জানে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আপনাদের কাছে